নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেশি মুরগির ডিম আলু দিয়ে কষা। দেশি মুরগির ডিম খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে, আর রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা দেখতে যত না ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো আমি একটু উষ্ণ গরম জলে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রেখেছি, যাতে করে একটু নরম হয়ে যায়, ভালোভাবে একটু পেস্ট হয়ে যায়। আর নিয়েছি পরিমাণ মতো আদা রসুন আর একটা টমেটো, দুটো পেঁয়াজ। আর এখানে নিয়ে নিয়েছি দেখো 4টে ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু, আলুগুলো আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডিমগুলোর গায়ে দেখো একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেব। কাঁটা চামচ দিয়ে ডিমগুলো এবার আমি একটু ফুটো ফুটো করে দেব, যাতে করে তেলে যখন দেব ফেটে না যায়, আর একটু তেল মশলাও যাতে করে ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লবণ। দিয়ে আমি ভালোভাবে ডিম আর আলুটা মেখে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো ডিম। ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু ভেজে তুলে নেব আমি একটা প্লেটে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিম আমি তুলে নেব একটা প্লেটে। এবার ওই তেলেই দিয়ে দেবো আলুটা, আলুটা দিয়েও আমি একটু ভেজে নেব। সেদ্ধ করে রাখা আলু একটু তেলে ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি কিন্তু আলুগুলো 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো দেখো আমি একটা প্লেটে তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আমি এবার দিয়ে দেবো দেখো গোটা জিরে হাফ চামচ, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার আমি ফোড়নটা 4 থেকে 5 সেকেন্ড মতো একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও আমি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওটাই আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে করে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, দেখো জলটা কিন্তু টেনে নিয়েছে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও আমি আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি আরো 2 মিনিট মতো একটু কষিয়ে নেব, আর দিয়ে দিলাম একটু চিনি যাতে করে স্বাদটাকে ব্যালেন্স করে। খুব ভালোভাবে কিন্তু মশলাটা এবার আমি একটু কষিয়ে নেব। মশলা থেকে দেখো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু। আলুটা দিয়েও আমি মশলার সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে আলুগুলো একটু কষিয়ে নেব, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো জল। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। হাইতে করে দিয়ে আমি জালটা একটু ভালোভাবে ফুটতে দেব। এবার আমি দিয়ে দেবো দেখো ভেজে রাখা ডিম। আলুটা যেহেতু সেদ্ধ আছে ওই জন্য কিন্তু খুব বেশি জল আমি দিইনি। এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো দেখো গরম মশলা।
ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট কিন্তু ঢেকে রান্নাটা হতে দেব। 3 থেকে 4 মিনিট কিন্তু ভালোভাবে রান্না করে নিলে আমার ডিমের কারি কিন্তু একদম রেডি। এখানে দেখো 3 থেকে 4 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ডিমের কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি রেসিপিগুলো খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরাও এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো দেশি মুরগির ডিমের কষা। খুবই ভালো লাগবে, গরম গরম ভাতে তো অসাধারণ লাগে। ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা, বাই।